বৃষ্টি থাক না থাক তোমায় ছাতা নিতে হবে। বৃষ্টি এখন পড়ছে না মামা, থাক ছাতাটা থাক, আমায় দিয়ে দাও না। টাটা টাটা। ভালো সিস্টেম। আমরা বের করতে যাচ্ছি, এসো। দুর্গা দুর্গা। বৃষ্টি থাক না থাক ছাতা নিতে হবে, রোদ থাক না থাক ছাতা নিতে হবে। এখন মাম্মাকে দিয়ে দিই রেগে যাচ্ছে বিশাল। ওই ছোট দাদা এসে গেছে। ওখানে নামে না মাম্মা, নামে না। শোনা এখানে মশাও আসে, চলো শিগগিরই। এটা কার কথা? এটা তো নামনার কথা। মেয়েকে বলে এই কোথায় এসছিস, সেটা শুনে একদম কার্বন কপিটা কপি করে নিয়েছে। কয়েকটা ভিডিওতে তোমরা আমাকে কমেন্টে বলছিলে দি ভাই তোমার ফেসবুক আইডিটা একটু শেয়ার করো, কি নামে রয়েছে তোমার ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রত্যেকটা লিঙ্কই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করা রয়েছে। যে টাইটেলটা তার পাশে দেখো একটা ছোট্ট মতন ভি রয়েছে, ওটাকে ক্লিক করলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। তো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। এটা ছাড়াও যেটা আমার বলার সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে পাঠিয়েছো যে ফেক অ্যাকাউন্ট আমার নামে খোলা রয়েছে। তো আমি সেটা দেখলাম যে আমার ছবি দিয়ে সে অ্যাকাউন্টটা খুলেছে। ইনস্টাগ্রামেও এরকম আছে, কিন্তু ছোট্ট করে তার নামের পাশে লেখা রয়েছে ফ্যান পেজ, কিন্তু সেখানে আলাদা করে কোনো ফ্যান পেজ মেনশন করা নেই। তো অন্য কারোর ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটাকে চালানো আমার মনে হয় না ঠিক বলে। কেউ ভুল করেও অন্য কোনো অ্যাকাউন্টটা আমার ভেবো না। আমার একটাই অ্যাকাউন্ট যেটা সুমি কর্মকার দিয়ে খোলা রয়েছে, তো ওইটা ছাড়া আমার আদার্স কোনো আর অ্যাকাউন্ট নেই। আর একটা আমার ফেসবুক পেজ রয়েছে যেটা বঙ্গাল দিয়ে খোলা, ব্যাস। এই দুটো ছাড়া আদার্স যে কোনো নাম দিয়ে যদি তোমাদের কাছে রিকোয়েস্ট যায় তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করো না, কারণ সেটা ফেক অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে। আদার্স যদি এরকম আমার ছবি দেওয়া অন্য কোনো নামে বা ওই সেম নাম দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট তোমরা দেখো, সঙ্গে সঙ্গে সেটাকে রিপোর্ট মেরে দেবে। উফ বাবা গরম লেগে গেছে, তার মধ্যে তোমাদের সাথে কথা বলবো বলে পাখাটাকে অফ করেছি। জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, তো এখন বেরোবো। এই যে মাথায় যেটা এলো চটজলদি সেই বানটাই করে নিয়েছি। ব্যাকলুকটা ঠিক কিরকম লাগছে বুঝতে পারছি না, এডিটিং এর সময় তোমাদের সাথে একবারে দেখে নেবো। তো এখন যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল কিছু টুকটাক কেনাকাটা করতে। মোটামুটি করে প্রতি বছরই বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়, তো এবছরও হবে। এবছরের জন্মাষ্টমী নিয়ে অনেক কিছু প্ল্যান করা রয়েছে, তবে এবার আর হেল্প করার জন্য মাম্পু থাকবে না, কেননা মাম্পুর ওই দিন পরীক্ষা প্লাস ওদের বাড়িতে পুজো। আগের বছর তো কালো সূর্যের জন্য পুজো হয়নি, তো বলেছিলাম এখানেই চলে আসো তুমি, কিন্তু এবছর ওই বাড়িতে পুজোও হচ্ছে, তো আসতে হয়তো পারবে না। তাও আমি বলেছি যদি সময় পাও সুযোগ হয় একটু চলে এসো চট করে। তো একাই সাজাতে হবে। যাই হোক অনেক কিছু প্ল্যান তো করে বেরোচ্ছি, এখন জিনিসগুলো পাওয়া নিয়ে বিষয়। আর সুমন বললো তুমি রেডি হয়ে আমাকে ফোন করো। এখন আর সময় নষ্ট করে লাভ নেই, তো চলো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি যখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। কি কোথায় মামা? হ্যাঁ ওটা চিপস, ঠিক। হ্যাঁ এই চিপসটা খাও তো, এই চিপসটা ভালো। অন্য চিপস খাবে না। তুমি খাবে না? তুমিই খাও। দাও একটা দাও। কষ্ট করে আবার উঠে এসে যা ডিঙিয়ে চলে। কোনটা বেশি ভালো লাগছে? এগুলো মাস্টার কালার হয়ে যাচ্ছে, এটা এই কালারটা যেন বেশি চোখে লাগছে, বলো কালারটা ভালো বলে। এটার সাথে দেখো তো এটার কম্বিনেশন কি যাবে? এই দুটোর কম্বিনেশন এটা সবার সাথে যাবে, কালারটাই এমন। এটা ধুতি হিসাবে নিয়ে নিতে পারো, এটা উপরের ওই যেটা পরাবে সেটা উপরে পরাবো। এখন এরা বসিস না, এই দুটোর কম্বিনেশনেই নিয়ে নি, এটা ধুতির হিসেবে নিয়ে নি আর এটা উপরে। যা দেখছেন এর ডাবল। এই লম্বাটা এইটা বাইক ফেক চালালে চড়িয়ে লাগে। আচ্ছা আপনার কাছে ডাল দিন না উপকার হবে না, ঠিক আছে। আর এটা হাফ দাও। এটা হাফ মিটার। প্লাস্টিক এই দিক
খোলো, একটু খোলো। উল্টো খুলেছ, ঢুকিয়ে দাও। কি ভেবে গেছিলাম আর কি হয়েছে, লাস্টে বাবার দোকান থেকে বললাম আমি একটা প্যাকেট দাও বড়, কারণ সব ছোট্ট ছোট্ট প্যাকেটে প্যাকেটে না হাত পুরো ভর্তি হয়ে গেছিল। তো বাবার কাছ থেকে একটা বড় প্লাস্টিক নিয়ে সব ভরে নিয়ে এসেছি, কম করেই কেনাকাটা হয়েছে। তো চলো ফাঁকা হই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি না নিয়েছি। তো এখানে থাক। আজকে সুজির ঝাল পরোটা বানাবো সোনার। ভাত আনির কোনো বেলাতেই পছন্দ হয় না, তো ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এটা ট্রাই করছি, দেখা যাক এটা কেমন খায়। এই সুজিটাকে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন আমি এখানে দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। একটু সুজিটা দেখো ফুলে গেছে, ফুলে একদম দুধটা ঘন ঘন হয়ে গেছে। আর আমি এর মধ্যে ব্যবহার করবো একটু কর্নফ্লেক্স, যেটা সামান্য পরিমাণ দিলেও হয় না দিলেও হয়, একটু জাস্ট ক্রাঞ্চি হওয়ার জন্য। এখানে গাজর কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ। রানির একটা জিনিস দেখি পুরো আমার মতন, সেটা ধনে পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুর মধ্যে ধনে পাতাটা দিলে পছন্দ করে। তো আজকে এই সমস্ত কিছুর সাথে একটু ধনে পাতা কুচিও আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরোটাটার মধ্যে। তো চলো এটাকে একটু ভালো করে মিক্স করে নিই। এবার আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই শুধুমাত্র আজকে করছি। এর মধ্যে ক্যাপসিকাম দিলেও বেশ কালারফুল হবে দেখতে, এখনই কত সুন্দর লাগছে সব কালার মিক্সড হয়ে। 1 চামচ মতন একটু ময়দা দিয়েছি, না হলে এই আটো ব্যাপারটা হবে না, নাহলে এটা স্কিপ করে গেলেই সব থেকে ভালো হতো। যাই হোক, এখন তো একটু বড়ও হয়ে গেছে, মোমো খেতে শিখে গেছে, লুচিও খায় আমাদের সাথে এখন, তো অল্প একটু দিলে কিছু হবে না অসুবিধা। আর না হলে পরোটাটাই করতে পারবো না যদি একটু না দিই। তো ব্যাস এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো এক হাতে, যেটা হচ্ছে না। আর এর মধ্যে দেবো একটু মশলা বলতে সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস কমপ্লিট। একটু গোলমরিচের গুঁড়োটা এই কারণেই দিলাম, ঝাল ঝালও হবে, আর অ্যানি ঝাল ঝাল খেতে পছন্দও করে। ময়দার পরিমাণ আর একটু বেশি দিলে এর শেপটা পারফেক্ট গোল আসতো, কিন্তু শেপটা দিয়ে কাজ নেই, খেতে টেস্ট হলেই হলো। তো চলো দিয়ে আসি গরম গরম। এটা দেখাবে, খাবে তো, খাবে তো? আচ্ছা ঠিক আছে, চলো চলো আমি দিয়ে আসছি, চলো। ওরে বাবা, ওরে বাবা রে। আর একটা জিনিস তো তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে সোনাই যে পরোটাটা আজকে ভাজলাম সেটা কিন্তু ঘিতে ভেজেছি। ঘি বা বাটার দুটোতেই ভাজা যায়। তো বাটারের টেস্টটা অনেকদিন ধরেই ও বাটারটা যেহেতু খাচ্ছে, তো ওর টেস্টটা ওর কাছে একটু মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, তো ঘিটা ওই জন্য স্বাদ পরিবর্তনের জন্য আজকে দিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমি একে একে সব জিনিসগুলো দেখাই যে কি কি নিয়েছি। তো প্রথমে আমার বড় ছেলে মানে আমার গপু সোনাকে দিয়ে শুরু করছি, তারপরে গোপালিটা দেখাচ্ছি। তো গপু সোনার জন্য এই একটা হলুদ রঙের ড্রেস নিয়েছি, মানে ঘাগরা নিয়েছি। ওকে না জামাটা খুব একটা আমরা পরাই না, কেননা জামা পরলে সোনার মতনই তো অবস্থা, কাঁধ থেকে খুলে পড়ে যায়, ওই জন্য ঘাগরাটা একদম সেটিংটা ভালো। এই ধরনের ছাড়াও আর এক ধরনের ঘাগরা আছে, কিন্তু সেটা আমাদের আশেপাশের কোনো দোকানে না সেরকম রাখে না, সেটা একদম গড়িয়াহাট গেলে তখন পাওয়া যায়। এখান থেকে অ্যাটাচ করা একটা মানে ওড়নাটাকে এখান থেকে এমনভাবে করা যেটা গলা থেকে ঢুকিয়ে তারপরে ঘাগরাটা পরিয়ে দেওয়া যায়। তো ওটা আজকে যখন কুদঘাট থেকে নিয়েছিলাম ওখানে দেখছিলাম, কিন্তু আমাদের গপুর যেই সাইজটা সেই সাইজের ছিল না, একটু ছোট সাইজের ছিল, তো ওই জন্য ঘাগরাটাই নিয়েছি। তো এই একটা, এই দেখো বুটি 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 প্রিন্ট আর চওড়া পাড়ের উপরে আছে, আর ব্যাক সাইডে ওড়না। এবার দেখাই আমাদের গোপালির জন্য। একটা গপু দাদার জন্য যখন দেখিয়ে দিয়েছি, এখন তার বোনের জন্য তো একটা দেখাতেই হয়। তো এই পিসটা নিয়েছি গোপালির জন্য। বাপরে বাপ, এনে শুধু একটু ওকে পড়ানোর চেষ্টা করেছি, বেঁধে দিয়েছে আমাকে, বাজছে, নাম না বাঁচাও মাম্মা বাজছে বলে চিৎকার করে পুরো একদম বাড়ি মাথায় করে দিয়েছে। সোনা মতো হাসতে হাসতে লুটুপুটি খায়। মানে এটা আমি সেদিন কি করে পড়াবো ভগবান জানে। আমি বললাম না, একটা খুব শান্ত বাচ্চা আমার, আর একটা দুষ্টুর শিরোমণি একদম, তো ওকে এটা আমি পড়ানোটা ভীষণ মুশকিল হয়ে যাবে। তো এখানে 1.5 মিটার মতন আমি নিয়েছি কাপড়টা। আর এটা যেহেতু ভাঁজ করা রয়েছে, আমি ভাবছি কি যে ভাঁজটা ওটাকে খুলে লম্বা করে নেব, আর তার পাশাপাশি এর সাথে যে ওড়নার পিসটা নিয়েছি সেটা দিয়ে একটু পাড়টাকে ডিজাইন করব, মানে একটু কাস্টমাইজ করাবো আর কি, তাহলে ধুতিটা আরো বেশি সুন্দর লাগবে। তো এই হচ্ছে গিয়ে ধুতি, আর এইটা হচ্ছে গিয়ে ওড়না, এই হচ্ছে সেটটা। থেকে বেশি ভালো যায় হলুদ না হলে সাদা। তো হলুদটা ভীষণই কমন হয়ে গেছে, আমার ইচ্ছেই ছিল প্রথম থেকে যে একটু সাদার উপর ট্রাই করব কিছু, তো সাদার উপরেই পেয়ে গেছি। আর এটা দিয়ে যখন কাস্টমাইজ করা হবে আরো সুন্দর লাগবে জিনিসটা, মানে এটা দিয়ে আমি পার্টটা করতে চাইছি। তো চলো যেদিনকে আমি এটা বানিয়ে একদম রেডি করে ফেলবো সেদিনকে তো তোমাদের সাথে শেয়ার করবোই, তখন তোমরা দেখে বলো কেমন লাগছে। গোপুর আর গোপালির একটা একটা করেই উঠছে।
এই দেখো, এটা তো আমার এক দেখাতে এত চোখে লেগে গেছে, এটাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। পুরো নেটের কাজ আর রয়্যাল ব্লু কালারের নিচে স্কাই ইয়েলো দিয়ে কাজ করা রয়েছে পার্টটা, তোমার অসম্ভব সুন্দর লেগেছে। এইরকম সেম নেটের আমি গপুকে একটা ওই পুচকুর অন্নপ্রাশনের সময় এনে দিয়েছিলাম, জন্মদিন বলে কথা, একটু চোখে লাগার মতো না পড়লে কি হয় বলো। এই সেম একটা লাল রঙের ছোদ্দাদান অ্যানিকে কিনে দিয়েছিল কালীঘাট থেকে, কিন্তু লালটা ঠিক এই পারপাস যাবে না, ওই জন্য হলুদটা যখন দেখলাম ভাবলাম তাহলে এটাই নিয়ে নিই। তো এটা মেনলি আমি ডেকোরেশনের কাজে লাগাবো। অনেকগুলো মালা ছিল, তবে এই মালাটা ওইগুলোর থেকে একদম আলাদা, কালারিং পমপম গুলোর জন্য দেখতে বেশি ভালো লাগছে। আর নিচে রয়েছে এরকম ছোট্ট একটা ঘন্টা, এটা আমার গপু এবং গোপালী দুজনের জন্যই সব থেকে ছোট্ট জিনিস এবং সব থেকে কিউট জিনিস। এই দেখো, এই যে, আশা করি তোমরা ডিজাইনটা বুঝতে পারছো, ছোট ছোট ফুলের। এগুলোর বেশ কয়েকটা কালার অপশন ছিল, লাইট গ্রিন, লাইট পিঙ্ক, একদম স্কিন কালার। তো এই পিঙ্কটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এটা গপুর দুটো জামার সাথেই খুব ভালো যাবে। নীলটার সাথেও এই গোলাপিটা যাবে, গোলাপি নীলের কম্বিনেশনটা খুব ভালো লাগে, হলুদের সাথেও কিন্তু গোলাপিটা যাবে, তো ওই জন্য এটা নিয়েছি। তার সাথে ম্যাচিং করা এই হারটা। চিড়ে গেছিলাম যখন একেবারে পোলাও খাওয়ার চিড়ে নিয়ে নিয়েছি, এই একটা চকলেট নিয়েছি। টুকটাক কয়েকটা জিনিস দরকার ছিল, যেমন আমন্ড বাদামটা ফুরিয়ে গেছিল, তো আমন্ড বাদামটা নিয়েছি, একটু কলা লাগতো। সকালবেলার মিল্কশেকটা বেশ কিছুদিন ধরে খাওয়া হচ্ছে না, আর আম যবে থেকে একটু কম কম আসছে তবে থেকে আরোই ওটা স্কিপ হয়ে গেছে। তো আম আর কলা ছাড়া মিল্কশেকটা একদম অসম্পূর্ণ, ওই জন্য আজকে কলাটা বেরোলাম যখন নিয়ে এসছি একেবারে, কালকে থেকে আবার খেতে হবে। সকালবেলা করে ওইটা খেয়ে একটা কি ছিল জানো তো, 10 মিনিট ওর পিছনে লাগলেও পেট ভরে একটা আর পুষ্টিকর খাবার ছিল, কিন্তু এখন না আবার সেই ঢিলে দিয়ে দিয়ে আবার মনে হচ্ছে যেন রোগা হয়ে যাচ্ছি। ওটা খাওয়ার পর একটু উন্নতি তো দেখেছিলাম। আর এই যে আমন্ড বাদামটাও ফুরিয়েছিল, তো আমন্ড বাদামটা নিয়ে এসছি। ব্যাস এই ছিল আমার টুকটাক আজকের জন্মাষ্টমীর কেনাকাটা। আরো বেশ কয়েকটা জিনিস আমার লাগবে, যেমন ময়ূরের পালক বাকি রয়েছে, আরো টুকিটাকি জিনিস যেমন গোপুসোনার কানের লাগবে, আরো এরকম টুকটাক এখনো বেরোবে, হাতে দিন রয়েছে। তো তার মধ্যে সুমনকে বলবো তাড়াতাড়ি করে গিয়ে সেই সব জিনিসগুলো নিয়ে আসতে। আজকে 3বার আমাদের এখানের দোকানে গেছি, মানে একটা করে মনে পড়ে আবার যাই, একটা করে মনে পড়ে আবার যাই, নিয়ে আসছি, আর একটা ভালো লেগে গেছে আবার গিয়ে সেটা নিয়ে আসছি। তো যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। প্রত্যেকটা বেছে বেছে গপু আর গোপালির জন্য নেওয়া, এই দুজন আমার মনের খুব কাছের। আর এদের জন্য যখনই আমি কিছু কিনতে যাই, আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে দেখে শুনে ওদের জন্য সব থেকে ভালো জিনিসটা পছন্দ করে নিয়ে আসার চেষ্টা করি। জিনিসগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু।